নন্দনকানন পাঠচক্র পর্ব ৮ এর আগে আরও ৭টি পর্ব শেষ হয়েছে, আলোচনা হয়েছে, পাঠ হয়েছে এবং পাঠ পরবর্তী সময়ে পাঠকেরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছে। ফেনীতে কোনো পত্রিকার মাধ্যমে এই ধরনের পাঠচক্র হয় দৈনিক ফেনী প্রথম আয়োজন করছে। নন্দনকানন পাঠচক্রের চক্র যে সময়টার মধ্যে আয়োজিত হচ্ছে, এই সময়টা পাঠচক্রের যেই পরিবেশ, সেই পরিবেশের অন্তরায় এরকম একটা সময়। কেন আমি অন্তরায় বলছি, এটার প্রধান কারণ হচ্ছে মনীষী আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আবুল ফজল, তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন সভ্যতার সংকট। সেখানে তিনি সভ্যতার সংকট বলতে বুঝিয়েছেন যন্ত্রের সংকট, যে যন্ত্র মানুষের মধ্যে একটি সংকট তৈরি করবে। সেই সংকট হচ্ছে চিন্তার সংকট, যে মানুষ যে গভীরভাবে চিন্তা করবার জন্য যে সময়, সেই সময়টি যন্ত্র কেড়ে নেবে। এবং আমরা সেই সময়টি এখন অতিক্রম করছি, যে আমাদের গভীর চিন্তার, গভীর মনোনিবেশের যে সময়, প্রকৃতিকে জানবার, নিজেকে জানবার, আত্ম উপলব্ধি করবার, সৃষ্টিকে ভাববার যে সময়, সেই সময়টা আমাদের যন্ত্র কেড়ে নিচ্ছে। আমাদের মুঠোফোনে আমরা ফেসবুক ইত্যাদিতে আমরা ব্যস্ত আছি, তারপরে আমরা টেলিভিশন বা আদার্স এইসব বিষয় নিয়ে আমরা ব্যস্ত আছি। যে একটা সময় আমরা দেখতাম যে আমরা বই পড়ে পড়ে ঘুমাতাম। শরৎচন্দ্রের একটা উপন্যাস বা রবীন্দ্রনাথের একটা উপন্যাস, এইসব পড়ে পড়ে আমরা ছোটবেলায় আমাদের যখন ঘুম আসতো না, আমরা বিকেল বেলায় বা রাতে আমরা বই পড়ে ঘুমাতাম। বই পড়তে পড়তে ঘুম এসে যেত, বইটা হাতের মধ্যে কিন্তু তখনও খোলা পড়ে আছে, মা এসে হয়তো বইটা ভাঁজ করে রেখে দিচ্ছে। এই যে সময়টা, এই সময়টা বোধহয় এখনকার প্রজন্মের কারো মধ্যেই সেভাবে, এখন দেখা যাচ্ছে মোবাইল দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়েছে। আর মোবাইলটা এমন একটা অবস্থা যে মোবাইলটা এত বেশি আপনার মানে ভ্যারাইটিস অপশান তার সামনে আছে, সেই অপশানকে মানে অতিক্রম করে একটা নির্ধারিত বই পাঠের অপশান বা গল্পের অপশানের মধ্যে বা কবিতা পাঠ বা ইত্যাদির মধ্যে ঢুকে থাকবার মতো যে ধৈর্য, সেটা কিন্তু যন্ত্র তাকে দিচ্ছে না। যখন বাংলাদেশের পাঠাগারগুলো বন্ধ হয়ে গেছে, যখন বাংলাদেশের পাঠাগার নিয়ে আমাদের সুশীল সমাজের কোনো প্রকারের ইচ্ছা আকাঙ্ক্ষা কিংবা আমাদের সরকারগুলোর কোনো প্রকারের চিন্তা ভাবনা নেই, হ্যাঁ, তো এইরকম একটা সময়ে এই যে পাঠচক্রটা, এটা আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি অব্যাহত থাকবে। তবে আমার একটি পরামর্শ হচ্ছে যে এই পাঠচক্রে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে সম্পৃক্ত করার জন্য মানে বলবো, এটা আমার পরামর্শ থাকবে। সেটি হয়তো হতে পারে অনার্স লেভেলের 2 জন, মাস্টার্স লেভেলের 2 জন, কলেজ ইন্টার লেভেলের 2 জন, স্কুল লেভেলের 2 জন, এরকম যদি 10 জন স্টুডেন্টকে যদি আমরা এই পাঠচক্রের সাথে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমার মনে হয় যে এটি আরো বেশি সার্থকতা অর্জন করবে এবং ভবিষ্যতে আমরা যাকে এই পাঠচক্রে সম্পৃক্ত করব, তারা কিন্তু আমাদের অবর্তমান, আমরা যখন চলে যাব, ওই যে রবীন্দ্রনাথ যে কথাটি বলেছেন, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, সোনার তরি কবিতায়, যে ব্যক্তি রবীন্দ্রনাথ চলে গেছে কিন্তু রবীন্দ্রনাথের কর্ম রয়ে গেছে, সোনার কর্মগুলো কিন্তু আমরা ধারণ করছি। যেটি তিনি 1400 সাল কবিতা বলেছেন, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতা খানি কৌতূহল ভরে। রবীন্দ্রনাথের কবিতা আজকে আমরা এখনো পড়ছি, এখন বোধহয় 1433 সাল, 1400 সালে তো পড়েছি, 100 বছর পরে হচ্ছে 1400 সাল, তখন আমরা পড়ছিলাম এবং 100 বছর পার হয়ে 33 বছর পার হয়ে গেছে, 133 বছর, এখন আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়ছি। তো এই যে আমাদের পরবর্তী প্রজন্মকে পরম্পরায় আমরা যে এটি করবার যে একটি প্রেরণা, সেই প্রেরণা দেবার জন্য আমার মনে হয় আমাদের এই পাঠচক্রে কিছু স্টুডেন্টদেরকে সম্পৃক্ত করা প্রয়োজন। এই কথা বলে এবং নন্দনকানন পাঠচক্রের বিশেষ করে আলমগীর মাসুদ
এবং আমাদের দৈনিক ফেনীর সম্পাদক আরিফ রিজভী এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম।